মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? আমরা কত জিনিস পারতাম না, কত জিনিস খেতাম না। এক সময় হয় সবই খেতে হয়, সবই পারতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল দেখার জন্য। আজকে আমি হাতে কাটা সেমাই পিঠা বানাবো। এই জন্য প্রথমে আতপ চালের গুঁড়াগুলো সুন্দর করে চেলে নিচ্ছি। এর মধ্যে যেহেতু বাইরে থেকে এটা করে নিয়ে আসছে, একটু ধরা ধরা থাকতে পারে, এই জন্য আমি একদম মিহি করে এটা চেলে নিচ্ছি সুন্দর করে। এরপরে আমি আটাটাও খুলে নিয়েছি। আটাটার খামির বানিয়ে এখন আমি পিঠা বানাতে লেগে গিয়েছি। এই পিঠা অনেকেই পছন্দ করে, কিন্তু এই পিঠাটা বানানো অনেক কষ্টের কাজ, আবার অনেকেই পারে না। সচরাচর খুব কম মানুষই হাতে কাটা সেমাই পিঠা বানাতে পারে, কিন্তু এটা অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। তো আমি এতদিন আমার আব্বু আম্মু বা আম্মু খাওয়াইছে, এখন আমি বানায়ে আমার বাবাকে খাওয়াবো। শুনতে কেমন লাগছে, তাই না? আসলেই সত্যি মেয়েরা এমনই হয়, এক সময় সবার থেকে খায়, আবার এক সময় সবাইকে খাওয়ায়। খাওয়ানোর মধ্যেই আসল সুখ বা প্রকৃত সুখ। শীত যেহেতু এসেছে, আর শীতের মধ্যে আমার বাবা আমার বাসায় এসেছে, তাকে পিঠা খাওয়াবো না তা কি হয়? আর আমার বাবার সবচেয়ে পছন্দের পিঠা হলো সেমাই পিঠা, তাও আবার হাতে কাটা। তাই আমার বাবার পছন্দ বলে আমি ছোট সময় থেকে এই পিঠাটা শেখার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আমার বাবা পছন্দ করে, এই জন্য আমার আম্মুর দেখতাম যে সে শীতের মধ্যে অন্য কোনো পিঠা না বানালেও এই সেমাই পিঠাটা খুব বানাতো, 2-3 বার 4বারও বানাতো। আমার বাবা যখন ঢাকা থেকে বাড়ি যেত 2-1 দিনের ছুটিতে, তার আগের দিনে আমার আম্মু বানাই রাখতো, আমার বাবা বাড়ি যেয়ে পিঠাটা 2-1 দিন ভরে খেত। তো বাবার পছন্দ, এই জন্য আমিও পিঠাটা বানাইলাম বাবা বাসায় আসার উপলক্ষে। তো পিঠাটা আমি সুন্দর করে বানিয়ে এখন পিঠাটা রান্না করতে চলে এসেছি। একটু গরম পানি করে এর মধ্যে পাটারি, এটা ছিল খেজুরের গুড় বা পাটালি যাই বলি, আর কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ, একটুখানি চিনিও দিয়েছি। হালকা পানি দিয়ে হালকা এই পানির মধ্যে গরম করে সব রস বানিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম। এখন পিঠাগুলো নেড়ে চেড়ে আমার সেই জাল দিয়ে নেওয়া দুধটা এর মধ্যে ঢেলে দিব। এখানে আমি 1 কেজি দুধ হাফ কেজি করে জাল দিয়ে নিয়েছিলাম। তো পিঠাটার মধ্যে দুধ আমি সবসময় এভাবেই দিই, আমার আম্মুর থেকে এভাবেই শিখেছি। অনেকেই আছে পিঠার মধ্যে দুধ দিয়ে বা দুধ যখন জ্বালায় তখনই পিঠা দিয়ে জ্বালায়। তো আমরা প্রথমে গুড়ের রস বানিয়ে তার মধ্যে পিঠা জ্বালিয়ে দুধটা একটু হওয়ার আগে দিই। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল। নারকেল প্রথমে দেওয়ার থেকে এখন দিলে নারকেলটা একটু আস্ত আস্ত থাকে, খেতে মজা লাগে, দাঁতের নিচে কি সুন্দর একটা ফ্লেভার আসে, তাই না? আর নারকেল কিন্তু শীতের পিঠা নারকেল ছাড়া একদমই অসম্পূর্ণ। এই জন্য শীতের মধ্যে যে কোনো পিঠা খেতে হলে আগে নারকেল দিতে হয়। এই যে পিঠা আমার হয়ে গেছে, পিঠাগুলো এখন সবাইকে খেতে দিব, সবাইকে টেস্ট করাচ্ছি যে কেমন হয়েছে। আর আমার বাসায় 2টা পিচ্চি আছে, সবাই জানেন। তো প্রথমে আমি পিঠাগুলো ওদেরকেই খাওয়াইলাম, দেখলাম যে লবণ মিষ্টি ঠিক আছে।